বৃষ্টি বাড়িতে কোহিনূর রাজবাড়ি বন্ধ হয়ে যাওয়ার পর রোজগারের আর কোনো অপশন বাকি নেই। টুরিস্টরাও আসে না, আর মেশোর শাল সোয়েটারের ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় রোজগার না করলে খাবো কি স্যার? কোথায় আমি ভেবেছিলাম পৃথিবী ঘুরে দেখব, আর এখন কি করছি? কলকাতায় এসে চাকরি করছি। আমাদের গরিবদের অনেক জ্বালা স্যার, অনেক জ্বালা। পেটের টানে অনেক স্বপ্ন ভুলে যেতে হয়। ছোটবেলা থেকেই আমরা নিজেদের শখ, স্বপ্ন সব স্যাক্রিফাইস করতে শিখে যাই, অল্পতেই খুশি থাকা শিখে যাই। তার মধ্যে একটু দেখতে সুন্দর মেয়ে হলে যতই কষ্ট করে সাকসেস পাক না কেন, বোনাসে জোটে বদনাম। আমার মেয়েদেরকে খুব ভালো করে চেনা আছে মিস পিহু মিত্র। আপনারা সবসময় একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে থাকেন। আপনারা ভাবেন আপনাদের গ্ল্যামার দিয়ে, আপনাদের রূপে সবকিছু জয় করতে পারবেন। আমরা নিজেদের রূপ দিয়ে কিচ্ছু পেতে চাই না, আমরা নিজেদের যোগ্যতায় সবকিছু পেতে চাই। কিন্তু একবার সাকসেস পেয়ে গেলেও স্যার, আঙুলগুলো কিন্তু আমাদের দিকেই ওঠে। কেউ কোনোদিনও এই জার্নিটাতে আমাদের লড়াই কতটা সেটা কোনোদিনও জানতে চায় না। তবে আপনার চোখ দিয়ে দেখলে আমার অসহায়তা কোনোদিনও ধরা পড়বে না স্যার, কারণ আপনার পৃথিবীটা আমাদের থেকে অনেকটা আলাদা। আপনি যেমন ইচ্ছে করে নিজের পৃথিবীটা সাজাতে পারেন, আর আমরা যা পাই তাই দিয়েই নিজের পৃথিবীটা সাজাই। এই নতুন শহরে আমার একটা চাকরি আছে ঠিকই, কিন্তু একটা মাথা গোজার ঠাঁই নেই। না কেউ আমাকে চেনে, না আমি কাউকে চিনি। এই এত মানুষের ভিড়ে আমি সম্পূর্ণভাবে একা। তারপরেও আপনার মনে হয় স্যার, কোন কাজটা ছোট, কোন কাজটা বড়, সেটা আমি জাজ করব? স্যার, আপনি আমাকে আগেই বলে দিয়েছিলেন অপ্রয়োজনে বেশি কথা না বলতে। সরি স্যার, অফিসের প্রথম দিনে আমি একটা রুল ব্রেক করে দিলাম। রিয়েলি সরি স্যার। স্যার, এখন আমি বেরোতে পারি? আমাকে আজকে একটা নিজের থাকার ব্যবস্থা করতেই হবে। এখন না বেরোলে অনেকটা রাত হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। আমি আসবো স্যার। হ্যাঁ কাকাই, বলো। হোয়াট? আচ্ছা তুমি রাখো, আমি এক্ষুনি আসছি। দিদি, দিদি তুমি সারাদিন না খেয়ে এভাবে একা একা শুয়ে আছো নিজের ঘরে? তুমি কারোর সাথে কথা বলছো না? এরকম করলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে দিদি। হলে হবে, আমি বেঁচে থাকি বা মরে যাই তাতে কি তোর কিছু এসে যায়? দিদি, দিদি তোমার কিছু হলে আমার কিছু এসে যায় না? তুমি এই কথাটা বলতে পারলে? আমি এত বছর ধরে তোমার জন্য সবকিছু করেছি, তোমাকে প্রায়োরিটি দিয়েছি, আর তুমি আজ এই কথাটা আমাকে বলতে পারলে? হ্যাঁ, আমি বললাম। দেখ ভাই, তুই ছোটবেলা থেকে আমার জন্য অনেক কিছু করেছিস, অনেক ভালোবাসা দিয়েছিস, না চাইতে আমাকে সবটা দিয়েছিস। তারপরেও আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। যে ভাই কোনোদিন আমার মুখের উপর কথা বলেনি, আজকে এত
বড় গলা করে আমায় বলল আমি যাতে ওর কাজে নাক না গলাই। দিদি আই এম সরি, আই ডিডন্ট মিন দ্যাট। তখন রাগের চোটে আমার মুখ থেকে সেই কথাটা বেরিয়ে গেল, বাট ট্রাস্ট মি, আই ডিডন্ট মিন দ্যাট। আই এম রিয়েলি সরি দিদি, প্লিজ তুমি কিছু মাইন্ড করো না। আরে তুই কেন সরি বলছিস? আমি তো একবারও তোকে দোষ দিচ্ছি না। তুই যা বলেছিস একদম ঠিক বলেছিস। তুই তো আমাকে আমার চোখে আঙুল দিয়ে আসল জায়গাটা দেখিয়ে দিয়েছিস। দিদি তুমি এইসব তুমি কেন বলছো? আমি তো তোমায় বললাম আই এম সরি। প্লিজ দিদি তুমি এসব কথা বলো না, আমাকে এভাবে ভুল বোঝো না দিদি। আমি যা ভাবছি একদম ঠিক ভাবছি ভাই। আসলে ছোটবেলা থেকে তুই আমাকে সব ব্যাপার ইম্পর্টেন্স দিয়েছিস। এই বাড়ির সবাই আমাকে আগলে আগলে রেখেছে। এই সব কিছুতে তো আমি ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি আমি গুড ফর নাথিং। আমার নিজে কিছু করার ক্ষমতাই নেই। তাই জন্য আমি একটা ডিসিশন নিয়েছি। কি? সৌমেন এলে আমি সৌমেনের সাথে চলে যাব। হোয়াট? তুমি চলে যাবে মানে কোথায় চলে যাবে? কেন? সৌমেনের সাথে সৌমেনের বাড়ি চলে যাব। না দিদি, তুমি কোথাও যাবে না, তুমি আমাদের সাথে এই বাড়িতেই থাকবে। বিয়ের পর মেয়েদের আসল বাড়ি তার শ্বশুর বাড়ি হয় ভাই। একজন বাইরের মেয়ের জন্য তুমি এত বড় একটা ডিসিশন নিলে দিদি? আর কে বলেছে ইউ গুড ফর নাথিং? হু সেড সো? তুমি ছিলে বলে তোমার এই ভাই আজ তোমার সামনে রয়েছে দিদি। তুমি আমার জীবনে যা করেছো সেটা কেউ করতে পারতো না। নোবডি। আমার কোম্পানির সমস্ত বিজনেস ডিলস গুলো তুমি হ্যান্ডেল করেছো। কোনো ফ্র্যাঞ্চাইজি ওপেনিং থাকলে আমি সেটা তোমার হাত দিয়ে ওপেনিং করাতাম। ইউ হ্যাভ ডান এভরিথিং ফর মি দিদি, এভরিথিং। তুমি ভুলে যাও না দিদি, তুমি এই বাড়ির কাছে এই বাড়ির বড় মেয়ে। সৌমি, তানি, এরা সবাই তোমাকে নিজের ইন্সপিরেশন মনে করে। ইউ আর দ্য রোল মডেল। আর তুমি বলছো এই বাড়িতে তোমার কোনো ইম্পর্টেন্স নেই। ধুর, ওগুলো তোদের মনের ভুল। আমি তো সত্যি তোদের জন্য কিচ্ছু করতে পারিনি, আর করবই বা কি করে? আমার তো করার কোনো ক্ষমতাও নেই। আর সত্যি যদি আমার কথার ভ্যালিউ থাকতো তোর কাছে, তাহলে তুই পিহুর সাথে এরকম বিহেভ করতে পারতিস না। কথায় কথায় ওকে এভাবে অপমান করতে পারতিস না। এত বছরের বাইরের কেউ আমাদের মধ্যে আসতে পারেনি দিদি। এই প্রথমবার একজন বাইরের মেয়ে আমাদের মধ্যে ঢুকেছে। আর তুমি তো মনে করো ও খুব ট্যালেন্টেড, ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পারফেক্ট। কিন্তু আমি তোমাকে প্রমাণ করে দেবো দিদি, একজন এলিজিবল ক্যান্ডিডেটের জায়গা উনি অকুপাই করে রেখেছেন। কেউ কারোর মাঝখানে কখনো ঢুকতে পারে না ভাই। হ্যাঁ, আমি এখনো মনে করি পিহু এই কাজটার জন্য পারফেক্ট, আর সেটা ও তো ওর ইন্টারভিউতেই প্রমাণ করেছে। আমি যতই পিহুকে প্রেফার করি না কেন, আমার ভোট কিন্তু পিহুকে আমি দিইনি। বাইরে থেকে যে 3 জন ইন্টারভিউয়ার এসেছিলেন তারা মনে করেছেন পিহু বেস্ট। আর একটা কথা কি বলতো ভাই, আমার পছন্দ অপছন্দ সত্যি যদি তোর কাছে ম্যাটার করতো না, তাহলে এটা তুই কখনো ভাবতেই পারতিস না যে পিহু আমাদের মাঝখানে এসেছে, মানে আমাদের মধ্যে পিহু ঝামেলা পাকাচ্ছে। ভাই, আমার ছোটবেলার কথা কিচ্ছু মনে নেই। আমি অনেক মনে করার চেষ্টা করি, কিন্তু কিছুতেই মনে পড়ে না। জানি না কেন আমার এখন ছোটবেলায় ফিরে যেতে খুব ইচ্ছা করে।